এই দেখেন, আমি যদি একটু কাছ থেকে দেখাই, গাজার টানের দেশান্তরী মতিন সাধু, কিন্তু এখনও জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে এসেও সে বুঝল না গাজা তাকে কত বড় ক্ষতি করে ফেলেছে। মানে কেউ কারণ নয় দুনিয়াতে কেউ কারণ নয়। দমের উপরে বাড়িঘর, দম ছিড়লে সবই পর। এখন দমের উপরে আমি ওয়ালিশ রাখছিলাম, আল্লাহ কদিন বাসায় রাখবো না রাখবো, ঘুরে ঘুরে গেলাম। জ্বালা যন্ত্রণা মনে করেন ভাব নাই, ঝগড়া বিবাদ এরকম কেসি নাড়াই সাধনার লোক পাওয়া যায় না। আর একজনের আর একজনের কষ্ট। চাচি আপনার সাথে নাই? আমার সাথে পাগলে আহে না। না, আমি এখনো নারকেল গাছ ছাড়ি, আমার ওইটাই ভালো চলে। কিছু চানো না এবার, কিছু আবদারও করে না কেন। আমি নারকেল গাছে উঠি, নামিয়ে হাত দিয়ে আমার এটা দেওয়া যায়। আমার প্রিয়ের সাথে যে ঘুরছি বন জঙ্গল দেয়া, একটা বার নিয়ে গেছে, বাউনটা নাই আইলা যাইলা। তো পীরের কাছে থেকে পাইলেন কি আপনি? ভালো কথাবার্তা কইছে, তুমি এই পথে চলো, তুমি কেটে মাইরো না, ধরো না, খাইরো না, নিজে ঠইকো, অপরকে ঠকাও না। আচ্ছা, আমি এবারে কোনো কিছু চাই নাই, আমি ওই ঘুরে চাইছি। আচ্ছা আচ্ছা, এবারে বাসায় তো দেখেই গেলাম, আমার জন্য ওই ঘুরের বাসায় বানায় না। মানে দুনিয়ায় কিভাবে চলা উচিত, কি করা উচিত আপনি একটু বলেন। এখন আমি মনে করেন আমি আমার চিন্তায় রাস্তা না, জনগণকে নিয়ে কি বলবো, জনগণ নিয়ে কি বলবো। মানে হ্যাঁ, ওয়ালেট করে কয়ারে আয়া আল্লাহ ভালোই শান্তি করে গেছে। লম্বা চুল রেখে নিজে মনে করতেছে কামিয়াবি হয়ে গেছে, আসলে তো ঠিক তা নয়। নেশা কখনো একটা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গঠন করতে পারে না। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং ভালো রাখবেন, এই সমস্ত থেকে অবশ্যই দূরে থাকবেন।